আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালো মাদ্রাসা কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিল মাহাদুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ। রতুয়া বিহারের সীমান্তবর্তী এলাকা বাবলাবোনা গ্রামে কয়েকদিন আগে আগুনের ঘটনায় বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়। আগুনে পুড়ে যাওয়ার সর্বশান্ত হয় শতাধিক পরিবার। এই অবস্থায় পরিবারগুলোর সাথে দেখা করে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তুলে দিয়ে পরিবারগুলির পাশে দাঁড়ায় এই মাদ্রাসা কর্তৃপক্ষ। আমরা এখানে বিহার বাবলাবোনা কি হয়েছে এখানে আমরা খবর পেয়েছি যে এখানে আগুন লেগেছিল, যার কারণে অনেক বাড়ি নষ্ট হয়েছে। কবে আগুন লেগেছিল এবং কতটা বাড়ি নষ্ট হয়েছে? আগুনটা অনুমানিক করা যাচ্ছে কি যে এটা রবিবার দিন গিয়ে রাত 11টার সময়, অর্থাৎ 28/4/2024। আগুনটা লাগার কারণ সঠিক কেউ বলতে পারছেন না কেউ, কিন্তু সম্ভবত আখার আগুনেই মানুষ অনুভব করছেন এটা। আপনারা? আমরা দেখলাম অনেক বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে, অনুমানিক কমসে কম 300 বাড়ির কাছাকাছি। যেটা আমাকে লিস্ট দিয়েছে, লিস্ট অনুযায়ী আমরা সঠিক তথ্য পেয়েছি 270টা, কিন্তু আরও হবে এটা আমরা অনুমান করছি। এটা বাঙ্গাল বিহারের বর্ডার ধরে, অর্থাৎ বিহারই পড়ছে। এটা আমাদের বাঙ্গাল শেষ হয়ে বিহার আমরা আমাদের এনজিও মাহাদুল উলুম আল ইসলামিয়া, যেটা আমাদের ট্রাস্ট মাহাদুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা, এটা হচ্ছে একটা এনজিও এবং ট্রাস্ট। ওনাদের পক্ষ থেকে আমরা এসেছি কিছু সহযোগিতা করার জন্য এবং ওনাদের পাশে দাঁড়াবার জন্য। কত পরিবারকে সহযোগিতা করলেন? আজকে আমরা 100-র অধিক পরিবারকে আমরা সহযোগিতা করলাম। আমরা হালকা অত কিছু দিতে পারিনি, হালকা আমরা দিলাম চাল, আলু, ডাল, চিড়া, তেল এবং একটা করে কাপড় দিলাম, মহিলাদের শাড়ি ছিল। আমাদের মধ্যে অনেকজন আছেন, তার মধ্যে আমাদের মাননীয় প্রিন্সিপাল ছিলেন মাদ্রাসার ট্রাস্টের শাহজাহান সাহেব, আমি নিজেই আছি মোহাম্মদ হারুন, এবং আমাদের পরামর্শদাতা আমাদের ডাক্তার নুরুল মাজিদি সাহেব আছেন আমাদের কাছে, এবং আমাদের শিক্ষকগণ এসছেন সব সহযোগিতা করার জন্য এখানে। আপনাদের যে নাম লিস্ট করেছি এগুলো যে সরকারের ঘরে যাবে তাও নয়। এই যে দেখতে পাচ্ছেন মাকাইয়া আপনাদের কাছাকাছি, মাকাইয়া যে আছে বাহাদুর উলুম আল ইসলামিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা একটা বড় সেবা সংস্থা। এইচএস পর্যন্ত একটা পড়াশোনা চলছে, একদম শিশু শ্রেণী থেকে আর 12-এরও সিনিয়র কোর্স পরীক্ষা দেওয়ানো হচ্ছে, আর খুব ভালো রেজাল্ট হচ্ছে। প্রায় 600-700 ছেলে মেয়ে পড়ছে এই মাদ্রাসাতে। খুব বড় মাদ্রাসা, মালদা জেলার ভিতরে মেয়েদের জন্য খুব বড় মাদ্রাসা। তো আপনাদের জীবনে যে করছে, যে আপনাদের দুঃখ কষ্টে আমাদের সামিল হওয়া দরকার। আপনাদের তো খুব বড় কিছু আমরা মাদ্রাসার পক্ষ থেকে করে দিতে পারবো না। মহারাজকে নিয়ে হিমশিম খায় যে তাদের খাওয়ানো, থাকা, পড়ানো, যে সমস্ত ব্যবস্থা। তবুও মাদ্রাসা, যেহেতু মাদ্রাসা কমিটি একটা এনজিও, একটা সেবা করছি, আপনাদের উপরে যে একটা বিরাট দুঃখের অসুবিধা এসে পৌঁছে গেছে, এতে আপনাদের সাথে আমরা কিছু সামিল হব। আমরা বিশেষ কিছু দিতে পারবো না, যে আমরা অনেক কিছু আপনাদের দিয়ে দিব। ঘরবাড়ি আপনাদের সাথে মোলাকাত করার জন্য এসেছি, আপনাদের সাথে সামিল হওয়ার জন্য এসেছি। তো আপনাদের কাছে আমরা যতটুকু আমাদের সামর্থ্য হয়েছে, আল্লাহ ফের দিবে তো ফের আপনাদের কাছে আসবো। ব্যুরো নিউজ বাংলা টাইমস।